বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, এখন আমাদের মূল পড়া কি? আমাদের মূল পড়া হচ্ছে আজকের আমরা 4টা যে শীট শেষ করছি, সেই 4টা শীটে আমাদের মূল ছিল হচ্ছে টেন্স। মানে আমরা সেখানে কোনো একটা কাজ বুঝাতাম। আমরা যাই করি না কেন আমরা একটা কাজ বুঝাতাম ওইখানে। আর এই 5 নম্বর শীটে আমাদের যে পড়াটা আসছে, এখানে আমরা কোনো কাজ বুঝাবো না। এখানে হচ্ছে আমাদের যেই পড়াটা আছে কোন একটা নামের মাধ্যমে আমরা সম্পূর্ণ করব। মানে আরবিতে যদি বলি, এটা হচ্ছে জুমলায় ইসমিয়া। এতদিন আমরা পড়ে আসছিলাম জুমলা ফেলিয়া, এখন আমরা পড়বো হচ্ছে জুমলা ইসমিয়া, নামবাচক যে বাক্যগুলো আছে সেগুলো। আর এর আগে আমরা পড়ে আসছিলাম ক্রিয়াবাচক যে বাক্যগুলো আছে। তো দেখেন, প্রথমে কিছু শব্দ এখানে আছে, যে স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। এখানে প্লামার, এখানে বিটা উচ্চারণ আসবে না, হ্যাঁ, বিটা উচ্চারণ আসবে না, এখানে টিটা উচ্চারণ আসবে না, এটা একটু খেয়াল রাখবেন। প্লামার আর বুচার, অনেকে প্লাম্বার বলি আমরা, প্লাম্বার এটা হচ্ছে জি, দেখবেন তাই যে তো জানতাম স্যার। অনেকে প্লাম্বার বলে। এটা এটা প্লাম্বার শুনতে শুনতে আমরা অভ্যস্ত, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে প্লামার। প্লামার, বিটা বাদ যাবে। তো এখানে মোটামুটি সবগুলোই আপনাদের মনে হয় আগে থেকে মুখস্থ, তাই না? মুখস্থ থাকার কথা জি স্যার। সবগুলোই। স্যার মুখস্থ আছে, একটা প্রশ্ন ছিল আমার। বলেন তো। এই কুক অর্থ যে বাবুর্চি, সে অর্থ কি জি। বাবুর্চি? হ্যাঁ, সে কথা আ- বাবুর্চি। আ- ওই যে জি। এর- তো প্রধান বাবুর্চি। হুম। আর ওই যে আরেকটা যে বলেন, ওই যে যেটা বাংলা আছে কষা, এটার ইংলিশটা আর দু একবার একটু বলে দেন। বুচার। বুচার 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 কসাই। বুচার। হ্যাঁ, বুচার, হ্যাঁ। হ্যাঁ, বুচার কসাই। আচ্ছা, আমি আবার বলছি, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বুচার কসাই, প্লামার পানির মিস্ত্রি। আচ্ছা, এখন দেখেন, আমরা ওইখানে পড়ে আসছিলাম হচ্ছে আই উইল ইট বা আই ইট, এই টাইপের, তাই না? ওখানে আমাদের একটা কাজ বুঝাতাম, আমরা ভবিষ্যতে কিছু একটা করবো টরবো। এখানে ওইরকম কিচ্ছুই না। এখানে আপনার নামবাচক কিছু শব্দ থাকবে এখানে, যেরকম দেখেন যে, আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে, এটা মূলত ছিল হচ্ছে আই এম, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম। এম আ যেটা আছে, যে এ যেটা আছে, এটা দুটো উচ্চারণ করে, হ্যাঁ, দুটো উচ্চারণ আসলে করে, কিন্তু হ্যাঁ দুটো উচ্চারণই হয়। একটা হচ্ছে সরাসরি এ না। এরকম পড়ছি যে আই এম এ স্টুডেন্ট, এরকম না বলে আই এম স্টুডেন্ট বলতে পারেন, অথবা আই এম এ স্টুডেন্ট, ওই যেমন এই পড়ে আসছি না, ওই এই মতনই, যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট বা আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? মাই নট হাই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আচ্ছা, এটা সবাই মুখস্থ করেন তো, 1 মিনিট সবাই পড়েন, মাইক অন করে বা মাইক অফ I am করে a যেভাবে student. I হোক am not সবাই a পড়বেন। student. Am I a student? Am I a not? Am বাংলা I সহ not a পড়বেন, student? বাংলা সহ Am I? পড়বেন যে আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট I am আই a স্টুডেন্ট, আমি student. আমি একজন একজন ছাত্র না। ছাত্র। আই I এম am আই not স্টুডেন্ট, a আমি একজন student. আমি ছাত্র। একজন আই এম ছাত্র নট না। আই স্টুডেন্ট, আমি একজন Am ছাত্র I না। a হু student? এম আমি আই, কি আমি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Who am I? আমি কে? এম আই I am a student. স্টুডেন্ট, আমি একজন ছাত্র। I am not a student. আমি একজন কি ছাত্র না? ও আমি, আমি কে? সবাই পড়েন। হোম, ও আই এম, হোম এম আই, হোম আই,
ছাত্র নাম, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না? এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না? এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম নট এ স্টুডেন্ট, ছাত্র না? এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না? এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না? আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আমি নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? আমি স্যার, আচ্ছা সবার হয়েছে? আমি স্টুডেন্ট, আচ্ছা শুনান তো একজন, শুনান। আমি এখানে স্যার। হ্যাঁ আমি শুনান। স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না? আমি স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আমি নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু আমি কে? আচ্ছা আরেকজন শুনান। জি স্যার। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হো এম আই, আমি কে? হয় ভাই, এম না বলে আবার একটা এম, মানে একটু একার দিয়ে বলেন, আবার সরাসরি এ না দিয়ে। আচ্ছা এরপরে দেখেন ইউ দিয়ে, যে ইউ আর আই স্টুডেন্ট, ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নড আই স্টুডেন্ট, এটা হচ্ছে আর্নড। আর্নড এটা ইউ আর্নড আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, বা ইউ আর্নড আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নড ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? এখানে আই এম ছিল, এখানে ইউ আর। এবার হচ্ছে হিজ, হিজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আই স্টুডেন্ট, এটা হচ্ছে ইজেন্ট। ওটা হচ্ছে আর্নড, এটা হচ্ছে ইজেন্ট। হি ইজেন্ট আই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? শি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজেন্ট আই স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ শি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজেন্ট শি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী না। হু ইজ হি, সে কে? রাশেদ ইজ আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। ইজেন্ট রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না। হু ইজ রাশেদ, রাশেদ কে? ফাতেমা ইজ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা ইজেন্ট আই স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। ইজ ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ইজেন্ট ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। হু ইজ ফাতেমা, ফাতেমা কে? এবার হচ্ছে বহু বচন দিয়ে, যে ওয়ার আই, ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র। উই আর্নট স্টুডেন্ট, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র? আর্নট উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র না। হু আর উই, আমরা কারা? ইউ আর স্টুডেন্ট, তোমরা ছাত্র। ইউ আর্নট স্টুডেন্ট, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তোমরা কি ছাত্র? আর্নট ইউ স্টুডেন্ট, তোমরা কি ছাত্র না। হু আর ইউ, তোমরা কারা? দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্ট, তারা কি ছাত্র না। হু আর দে, তারা কারা? রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্ট, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর্নট স্টুডেন্ট, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্ট, রাশেদ ও খালেদ কি ছাত্র? আর্নট রাশেদ এন্ড খালেদ স্টুডেন্ট, রাশেদ ও খালেদ কি ছাত্র না। হু আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? এখানে দেখেন যেটা বলছে, যে নাউনের শেষে এস যুক্ত করলে সেটা হচ্ছে কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়। এটা আমরা আগে পড়ে আসছিলাম, যে নাউনের শেষে যদি আমরা এস যুক্ত করি তখন স্বাভাবিকভাবে বহুবচন হয়ে যায়। এই একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদের ইজ আর আর যেটা আছে, আর স্বাভাবিকভাবে হচ্ছে যত বহুবচন আছে প্রত্যেকটা বহুবচনেই আর ব্যবহার হবে। আর আর ইজ কই ব্যবহার হবে? ইজ ব্যবহার হবে হচ্ছে আপনার যদি থার্ড পারসন সিঙ্গুল, আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার বাদ দেন, সেটা হচ্ছে হি, সি, অথবা যদি কোনো সিঙ্গুলার নাউন আসে তখন হচ্ছে সেখানে ইজ ব্যবহার হবে। হি, সি, অথবা যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাউন আসে, মানে সিঙ্গুলার নাউন আসে, সেটা হি, হি, সি আর সিঙ্গুলার নাউন যদি আসে তখন আপনাদের ইজ ব্যবহার হবে। আর এছাড়া বহুবচন যেখানে আছে সেখানে উই ব্যবহার হবে। শুধুমাত্র আই যেখানে আছে, আই এর ক্ষেত্রে এম ব্যবহার হবে।
ই। আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন যে আর এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়াস, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর এ টিচার, তুমি কি একজন শিক্ষক? নো, আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক না। আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার? ইয়াস, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আর এ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? নো, আই এম নট এ মেকানিক, না আমি একজন মিস্ত্রি না। আর এ ড্রাইভার, তুমি কি একজন গাড়ি চালক? ইয়াস, আই এম এ ড্রাইভার, আমি একজন গাড়ি চালক। আর এ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো, আই এম নট এ পাইলট, আমি একজন বিমান চালক না। আর এ কুক, তুমি কি একজন বাবুর্চি? ইয়াস, আই এম এ কুক, হ্যাঁ আমি একজন বাবুর্চি। আর এ ফার্মার, তুমি কি একজন কৃষক? নো, আই এম নট এ ফার্মার, আমি একজন কৃষক না। আর এ বায়ার, তুমি কি একজন ক্রেতা? ইয়াস, আই এম এ বায়ার, আমি একজন ক্রেতা। আর ওই সেলার, তুমি কি একজন বিক্রেতা? নো, আই এম নট এ সেলার, আমি একজন বিক্রেতা না। আর ওই প্লাম্বার, তুমি একজন পানির মিস্ত্রি? নো, ইয়েস আই এম প্লাম্বার, আমি একজন পানির মিস্ত্রি। আর ওই বুচার, তুমি একজন কসাই? নো, আই এম নট আ বুচার, আমি একজন কসাই না। এরপরে হচ্ছে ওই যে আপনাদের ওখানে যে আমরা পড়ে আসছিলাম যে হি ইজ এ ফার্মার, হি উইল গো, যেরকম পড়ে আসছিলাম সেম এখানে এরকম। ইজ এ ফার্মার, সে একজন কৃষক। রাশিদ ইজ এ ফার্মার, রাশিদ একজন কৃষক। ফাতেমা ইজ এ ফার্মার, ফাতেমা একজন কৃষানী। ইউর ফ্রেন্ড ইজ এ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। রাশিদ ফ্রেন্ড ইজ এ ফার্মার, রাশিদের বন্ধু একজন কৃষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ফার্মার, মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ এ ফার্মার, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। হু আর ফার্মার, এখানে এবার বহুবচন দেওয়া আছে। এখানে আপনার সিঙ্গুলার আর বহুবচনের যেই আছে, একবচন বহুবচনের পার্থক্য সেটা দেখাইছে। এই মানে আগের পড়া, এখানে এটা বলার দরকার আছে? এটা আগে পড়া হয়েছিল, এগুলা দরকার আছে বলার? না স্যার, এগুলো হয়েছে। এখানে দেখেন কিছু নতুন প্রশ্ন টাইপের করা হয়েছে এখানে। আচ্ছা, নতুন প্রশ্ন করি, হ্যাঁ আমি করতেছি আপনাদের। ক্লাসটা কেটে আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে যান।